আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, পার্বত্য জেলা রাঙ্গামাটির মাইনইলমুদুর থানা উপজেলা গুলশাল ইউনিয়ন রাজনগর ব্যাটালিয়নের পাশে আমার বাড়ি। আমার বাবার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। তাই আমি এই ভিডিও ফুটেজটা করলাম। আমি থাকতাম রাজস্থলী দীর্ঘ 20 বছর। আমি ওখানে ভালো ছিলাম। আমার এক পারিবারিক সমস্যা, কিছু দালালের হাত চক্রান্ত করে আমার পরিবারে সংসারটা ভেঙে দেয়। তার সাথে জড়িত আমার বাইরে ভাই রফিক, সিএনজি চালক, অক্সিজেন, চট্টগ্রাম বিভাগের হিন্দুপাড়া, নতুন মসজিদের পাড়ায়, নতুন মসজিদ হিন্দুপাড়া বালুছড়া। তো উনি চক্রান্ত করে পারিবারিক সমস্যাটা করে দেয়। তো এই পর্যন্ত ভাগিয়ে নিয়ে গেছে, পর্যন্ত আজও আমার বাড়িতে আসে নাই। আমি অনেক অনুরোধ করছি, আমার শ্বশুর গোষ্ঠীকে অনুরোধ করছি। তো আমাকে হুমকি দামকি দিয়েছে, মেরে ফেলাবে, বাচ্চা কাচ্চা ফেলায় চলে গেছে রাজস্থলী উপজেলা বাঙালখালী মুন্সিপাড়াতে। তো এরপরে আমি বাচ্চা কাচ্চা বান্দরবন নিয়ে পর্যন্ত আইনের আশ্রয় নিয়ে আমি রাখছি 6.5 মাস। রাখার পর 7 মাসের মাথায় আমি বাড়িতে আসলাম। আসার পরে আজকে 6 মাস পর্যন্ত পালার পরে আমি একদিন কেসকেজালে কাজে যাই মাইনি এলাকায়। তখন বিকালে বাড়িতে যেয়ে দেখি আমার বড় মেয়েরে যুক্তি কুপরামর্শ দিয়া আমার ছোট মেয়ে দুটাকে নিয়ে গেছে, একটা 9 বছর, একটা 4 বছর। মিথ্যা কথা বলে মার কাছে যাওয়া ছিল না। মা কি করছে না করছে সবগুলা মেয়েরা জানে। তো এই বোন যেহেতু বোনের বোন, এই জন্য গেছে 11 নম্বর গুলশাখালীতে। গুলশাখালী 11 নম্বর আমার শ্বশুর বাড়ি। মিটু মিরু, আমার সম্বন্ধীর নাম খলিল, শালার নাম জলিল, বড় সম্বন্ধী হাতির মাহমুদ, তার নাম হলো আজিজ। ওর নামে কোনো আমার অভিযোগ নাই। অভিযোগ একটাই, ওনার বউ বলছে 1 বছর পরে আমার পরিবারকে দিবে, 1 বছর আগে ফিরিয়ে দিবে না। শুধু এই কথাটাই বলছিল আমার সম্বন্ধী বড়টার বউ। তা আমাকে শুধু বলছে একা একা যাওয়ার জন্য, আমি সমাজের মানুষ নিয়ে যেন না যাই, আমি 11 নম্বর, তাহলে আসবে না দিবে না। এই নিয়ে তর্কাতর্কির মাধ্যমে আজকে দীর্ঘ 8 মাস চলে গেল। আমি এখন 8 মাসের মাথায় এই আজ মঙ্গলবার 11 তারিখ 2025, 10 মাস, 10 মাস কিনা 11 মাস সঠিক আমার লক্ষ্য নাই দর্শকবাসী, এর জন্য আমি মাপ চাচ্ছি। হয়তো 11 মাসই হবে, 11 মাস পূর্বে আসা। আমি আগামীকাল শনিবার হয়তো 7টার লস, নয়তোবা 9টার লস, এটুকু হইতে পারে, আমি লঞ্চে উঠতে পারি। আমি যে এখানে আছি দীর্ঘ বাচ্চা কাচ্চা নেওয়ার পরে বলছি যে আমি চট্টগ্রাম বিভাগে আছি কি ঢাকায় আছি এরকম বলছি, কারণ আমার নিরাপত্তার জন্য আমি মাইনি এলাকায় ছিলাম বাইট্টাপাড়াতে। এখানে আমি ভাঙ্গারি ব্যবসা করছি, এক ভাঙ্গারি দোকানে। আমি আগামীকালকে রাঙামাটি জেলায় কোর্টে যাব। আমি যেই লিগেল টে কোর্টে মামলাটা দিছি, ওই মামলাটার জন্য আমার হাজির হতে হবে। প্রথম অভিযোগ কালকে। তো আমার শ্বশুর বাড়ির লোকেরা যাবে, হয়তো হয়তো ঝড়ঝাপ সৃষ্টি হইতে পারে, না হইতে পারে, এটা আল্লাহ পাক জানে। ওরা চাচ্ছে আমাকে সুযোগ মতো মেরে ফেলাবার জন্য হুমকি টামকি দিচ্ছে, মানে ওরা অনেক কৌশল করছে। তার জন্য আমি এই ফুটেজটা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে আমি দিয়ে দেওয়ার জন্য আগে ভাগে ফুটেজটা করি। আমার একটা কোনো মিথ্যা কথা ভুল, একটা কথা কোনো ভুল নাই, মিথ্যা নাই, সব সত্যি। তো আমার আরো ভিডিও করা আছে টিকটক, ফেসবুক, ইউটিউবের ভিতরে দেই নাই। তো ইউটিউবে দিব পরবর্তীতে। আমি এখন বর্তমানে ইউটিউবে আমি ইউটিউব চ্যানেল খুলে নিছি। তো এই বিস্তারিত আমার পারিবারিক নিয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দিব। কারণ আমার জীবনে যখন শূন্য হয়ে গেছে, আমার সবকিছু হারিয়ে হারিয়ে ফেলাইছি। আমার পরিবার যাওয়ার বেলা আমার টাকা পয়সা গাড়ি ঘুরে যা আছে সবকিছু হাতিয়ে নিছে আমার ভাইরা ভাই রফিকের দুর্নীতিতে পড়ে। তো এখন ওই শালির কাছে, গুঞ্জামের কাছে শালি আজকে দীর্ঘ 8 মাস। একদিন আমাকে ফোনে বলে নাই আমার জ্যাঠতো অথবা আমার ভাইরা ভাই যে তোর বউ নিয়ে যায়, এমন সময় আমি ফোন করলে তাদের নম্বর ব্ল্যাক লিস্টটা বন্ধ, লং নম্বর এরকম বলছে, গালাগালি করছে, হুমকি দামকি দিছে। তো এই দর্শকবাসী দেশবাসীদেরকে বলছি, আইন শৃঙ্খলা বাহিনী আহত, এটা আমার ভিডিওটা আপনাদের হাতে পড়তে পারে।
জোড়া হাতে অনুরোধ করে বলি যে আপনারা এই জিনিসটা একটু বিবেচনা করে দেখবেন। ভিডিওটা আপনাদের যদি আইনশৃঙ্খলা বাহিনী আসে পড়ে, কারণ আমার আগামীকাল 12 তারিখে আমি যখন যাব, তখন হয়তো কোনো একটা কিছু হইলে আমি কোনো গোপনও হইতে পারি। তারা অনেক চক্রান্ত করতেছে। আমার পরিবার কর্তৃক আমার বর্তমানে ভাত খাবে কিনা এটা সঠিক জানি না। আমার পরিবারকে যেভাবে তারা ঘুরাইতেছে, ওরা যেভাবে ঘুরতেছে, আমার ভাইরা তালে করে হয়তো বশ করছে না কি করছে আল্লাহ পাক জানে। তা আমার কথা শুনতেও পারে না। তা আমার পরিবারে আমাকে মারার হুমকি দিছে, বাচ্চাদেরকে মেরে ফেলার হুমকি দিছে। ওরা আমাকে গোপনে গোপনে এরকম হুমকি দামকি বলে, ভয়েস দেয়, দিয়ে আমার ডিলিট করে দেয়। এই মুহূর্তে ফেক আইডি থেকে কথা বলে, হোয়াটসঅ্যাপ নম্বরতে কথা বলে, বলার পরে ডিলিট করে দেয়, নম্বর বন্ধ করে দেয়। 1 মাস 1.5 মাস পরে 15 দিন পরে এরকম কথা, একদিন কল দেয়। অথচ যেই নম্বরে কল দেয় ওই নম্বরটা পায় না। নম্বর পায় ওনারটা বাড়িতে রাখি যায়, গ্রামের বাড়িতে। ওই যে জায়গা থেকে থাকে চট্টগ্রাম থেকে, ওই নম্বর থেকে কল করে ওই নম্বরটা আমি পাই না। কারণ এটা একটা ফেক আইডির মাধ্যমে এই কল ডাইভার্টের মাধ্যমে কথা বলে, যাতে ধরতে না পারার মতো। তা আমি প্রশাসনের লোক দিয়ে পর্যন্ত আমি ট্রাই করছি এটা জাস্টিফাইড করার জন্য, পারে নাই। তো ওই একটা বড় সিন্ডিকেটের হাতে পড়ে গেছে আমার ভাই, ওনারা দিয়ে বড় সিন্ডিকেট দিয়া ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতেছে। তো আমার পরিবার সালমা বর্তমানে ফেসবুকে জড়িত হয়ে গেছে, টিকটকে জড়িত হয়েছে। অতএব জড়িত হওয়ার আগে উনি যে কিছু খারাপ কাজকর্ম করছে সিন্ডিকেটের কাছে থেকে, আমার ভাই সিন্ডিকেটটা করাইছে। তার কারণ এগুলো এখন মানে কোর্ট কাছারিতে যদি সাক্ষী প্রমাণ হয়, তার জন্য এখন আমার বাচ্চা দুটোকে চুরি করে নিয়ে গেছে, আমার নামে উল্টাপাল্টা মিথ্যা সাজায় মামলা দিবে, মিথ্যা কথা বলায় বাচ্চাদেরকে দিয়ে। আর আপনার ওই আমার কথা বিশ্বাস না করার জন্য উনি চাকরি করার নামে আবার গার্মেন্টসে চাকরি হয়েছে। সঠিকভাবে যদি আমার বিচারটা বিবেচনা করা যায়, তাহলে সঠিকভাবে তদন্ত করলে শর্টকাটে মুখোশটা বাড়িয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে এতটুকু আমার বলার, মানে আমার যদি কোনো কিছু হয় আগামীকালকের ভিতরে, তাহলে মনে করবেন যে ওরা কোনো চক্রান্ত করছে। আমি এখানে দীর্ঘ আজকে 2 সপ্তাহ হলো আমি বাইরটা পাড়া বাস কাউন্টার সামনাসামনি আমি বটতলে অবস্থানে ছিলাম। আমি ভাঙ্গারি ব্যবসা করে গেছি। এটা যাতে আমার পুরান ব্যবসা ছিল। আমি আবার এই ব্যবসাটা ধরছি। মানে আশ্রয় হিসাবে এখানে থাইকা, আমার বাড়ি তো রাজনগর, বিস্তারিত বললামই। কারণ আমি বাড়ির পাশেই ছিলাম। আমি রাজস্থলী মাজস্থলী কোনো জায়গায় যাই নাই। আমার কল লিস্ট চেক করলে জানা যাবে। আমার 01885340239 নম্বর। এই নম্বর আমার কোথায় কোথায় ছিল না ছিল, থানার লোকেও বলছে বান্দরবান জেলা থেকে যে তুমি যেদিকে যাবে তোমার নম্বরটা চালু রাখবা। তো এই ওনাদেরকে যদি আমি কল করি, আমার পরিবারে ব্লক করে দেয়, গালাগালি পারে। কয় যা পারো তা, মানে আইন শৃঙ্খলা বাহিনীকে উল্টাপাল্টা গালাগালি পারে। যদি বলি আমি আইনের আশ্রয় নেবো, অমুক সমুক, আইনে তোদেরকে আনবে অনেক, তখন নানান রঙের কথা বলে আইনসম্মত ভাবে বিশ্রী বিশ্রী। তো যাই হোক, এতটুকু আমার বলার যে আমি আগামী কালকে 12 তারিখে আমি আল্লাহ যদি বাঁচায়, তাহলে সকালে আমি সকাল 7টা নয়তো 9টায় আমি রওনা দিব। এই ফুটেজটা করলাম, যদি আমার কোনো কিছু হয় না হয়, এই কারণে মানে এই বিস্তারিত জিনিসটা আমি বলে দিলাম আমার এই পারিবারিক সমস্যাটা আমি কোর্টে ওঠার আগে। আসসালামু আলাইকুম।